তো আমাদের গিটহাব অ্যাকাউন্ট বানানো যেহেতু শেষ, এখন আমাদের কাজ হচ্ছে গিটহাবে আমাদের কোডটা আপলোড করা। তো এই জন্য আমরা চলে গেলাম আমাদের গিটহাবে। এরপরে আপনারা দেখবেন ক্রিয়েট রিপোজিটরি। এখন আপনারা একটা রিপোজিটরির নাম দেন, লিঙ্ক শর্ট, লিঙ্ক শর্ট, ওকে, পাবলিক, অ্যাড এ রেডমি ফাইল, তারপরে ক্রিয়েট রিপোজিটরি। আচ্ছা, এই যে আমাদের রিপোজিটরি তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যাড ফাইলে গেলাম, আপলোড ফাইল, এখন চয়েস ইওর ফাইল। আচ্ছা, এই যে আমাদের লিঙ্ক শর্টার ডট পিওয়াই ফাইলটা আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারেন ওইটা। আচ্ছা, আমি আপলোড করার আগে আরেকটু কাজ করি। আমি আমাদের ফোল্ডারে চলে যাই। এখানে নতুন একটা বানাই, নিউ ফোল্ডার, বা আচ্ছা লিঙ্ক নিয়ে একটা ফোল্ডার বানালাম, লিঙ্ক। এখন এই যে এখানে লিঙ্ক শর্টার ডট পিওয়াই, এটারে কপি করে আমি এই ফোল্ডারটার মধ্যে রেখে দিলাম, পেস্ট। আচ্ছা, এখন আমি টার্মিনালে চলে যাই, সিডি এসডি কার্ড এলএস, এই যে আমাদের এই যে লিঙ্ক নামের ফোল্ডারটা, সিডি লিঙ্ক। এখন এলএস দিলে আমি এখানে দেখুন লিঙ্ক শর্টার ডট পিওয়াই আছে। এখন আমি চাইতেছি এখানে একটা requirement ডট টিএক্সটি ফাইল অ্যাড করতে। তো requirement ডট টিএক্সটি অ্যাড করার জন্য আমাদের লিখতে হবে পিপ প্রিজ, এরপর লিখতে হবে requirement ডট টিএক্সটি। এখন যদি আমি আবার অ্যালার্জি দেখেন, এখন কিন্তু এখানে দুইটা ফাইল, একটা ইনশর্টার আর একটা হচ্ছে requirement ডট টিএক্সটি। তো আমি এখন চলে যাবো হচ্ছে আমাদের আবার ক্রোমে। এখান থেকে আমি ফোন নাম্বারটা যাই, এবার লিঙ্ক। আচ্ছা, আমি প্রথমে লিঙ্ক শর্টারটাকে আপলোড করে নিলাম, আপলোড কমপ্লিট। এখন আমি requirement ডট টিএক্সটি কে আপলোড করে নিলাম, ওকে, কমেন্ট চেঞ্জ। এই যে এই যে আমাদের কিন্তু ফাইলটা এখন তৈরি। এখন যদি আমরা কেউকে বলি, কারোর এই লিঙ্কটা দিই, জানি যে আমাদের গিটহাব পাইথনিক শরীফুল ডট লিঙ্ক শর্টার, এই যে আমি এটা কপি করে নিলাম। এখন এক্সাইট, এখন আমাদের এই লিঙ্কটা যদি কেউ তাদের টার্মিনালে ক্লোন করতে হয় তাহলে কি করবে, গিট ক্লোন, তারপরে আমাদের লিঙ্কটা পেস্ট করবে, এই যে ক্লোনিং ইনটু লিঙ্ক শর্টার। এখন যদি আমি অ্যালার্জি দেখেন, আমাদের কিন্তু লিঙ্ক শর্টার নামের একটা ফাইল এখানে এসে পড়ছে, যেটা আমরা মাত্র ক্লোন করলাম। তারপরে আমি যদি এই ফোল্ডারের মধ্যে যেতে চাই, লিঙ্ক শেষ ও শেষ ও আর টি আর সরি টি ধরো, তারপর যদি আমি অ্যালার্ট দিই, এরপরে দেখেন এখানে এই যে আমাদের রিকোয়ারমেন্টেড টিএক্সটি এবং পাইথন শর্টকাট পিআই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই রিকোয়ারমেন্টেড টিএক্সটি কে ইনস্টল করা, তাহলে যদি আমাদের সিস্টেমে কোনো মডিউল মিসিং থাকে ওটা ইনস্টল হয়ে যাবে। এই জন্য আমাদের লিখতে হবে পিপ ইনস্টল -r, এরপরে requirement.txt। আচ্ছা, এবার আমরা চাইলে এই যে লিঙ্ক শর্টার ডট পিওয়াই এটাকে রান করতে পারি, সরি পাইথন লিঙ্ক শর্টার, এই যে ইন্টারিয়র ইউজার নেম ছিল তানভীর, না সরি রং ইউজার, ইন্টারিয়র ইউজার নেম পাইথন, ইন্টারিয়র পাসওয়ার্ড 1 2 3 4। আচ্ছা, মানে আমাদের টুলটা এখন যে কেউ ব্যবহার করতে পারবে। আচ্ছা, আমরা কিন্তু চাইলে এই যে আমাদের যে রেডমি ফাইলটা আছে, এই যে এখানে যে রেডমি ফাইলটা আছে, এখানে সব বলে দিতে পারি যে আমাদের টুলটা কিভাবে ইনস্টল করতে হবে।
আচ্ছা, প্রথমে দেখলাম লিঙ্ক শর্টার। এখন আমি একটা h3 নেই, মানে হেডার 3, আপনারা HTML জানলে এটা বুঝতে পারবেন। দেখলাম ইনস্টলেশন h3 ক্লোজ করলাম। আচ্ছা, আমাদের এটা ইনস্টল করতে হলে প্রথমে কি করতে হবে? আচ্ছা, তিনটা ব্যাক কোটেশনের মধ্যে আমি দেখলাম হচ্ছে আমাদের এটা ইনস্টল করার জন্য সর্বপ্রথম, আচ্ছা এটা আমি বাদ দিই। আচ্ছা, প্রথমে আমরা করছিলাম কি, এই যে git ক্লোন, এটা ক্লোন করছিলাম। আচ্ছা, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন, যেমন পিকেজি আপডেট, পিকেজি আপগ্রেড, পিকেজি ইনস্টল পাইথন, এগুলো দিতে পারেন। আমি আর ওগুলো দিলাম না। টেস্ট, সরি, গিট ক্লোন, তারপরে আমাদের লিঙ্কটা আসবে। এরপরে কি আসবে? এরপরে আমাদের দিতে হবে সিডি লিঙ্ক, মানে এটা লিঙ্ক শর্টার। এরপরে আমাদের কি দিতে হবে? আমরা টার্মেক্সের কমান্ডগুলো দেখি। সিডি, তারপরে দিয়েছিলাম হলো পিপ ইনস্টল আর মাইনাস requirement.txt, কপি। সবশেষে আমরা কি করেছিলাম? পাইথন, পাইথন লিঙ্ক শর্টার ডট পি আই। আচ্ছা, তো তাহলে আমাদের টুলটা রান হয়ে যাবে। তো আমি এখন এটা সেভ করে নিই। আচ্ছা, আমাদের প্রিভিউটা আমরা একবার দেখি, যেটা দেখতে কেমন হবে। হ্যাঁ, একদম পারফেক্ট। চেঞ্জ। তো এখন যদি আপনি কাউকে আপনার ডিরেক্টরির লিঙ্কটা দেন, copy, আমি নতুন একটা ফাইলে অন করি। এই দেখেন, আপনার এরকম শো করবে, এবং যে লিঙ্ক শর্টার ইনস্টলেশন প্রসেসগুলো কত সুন্দরভাবে চলে আসছে। ও, এখানে সিডি দিতে মনে হয় ভুলে গেছিলাম আমি। এবার পারফেক্ট। এখন আপনাদের লিঙ্কটা আপনারা কেউকে দিয়ে বলতে পারেন যে আপনার নিজের বানানো টুল ইনস্টল করতে।